সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। ভারত শেখ হাসিনাকে নিয়ে চরম বিপাকে। এখন ভারতের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা। নরেন্দ্র মোদী সরকার পারছেন না শেখ হাসিনাকে অন্য দেশে পাঠিয়ে দিতে, পারছেন না বাংলাদেশে পাঠিয়ে দিতে, পারছেন না তার দেশে রাখতে। এখন উভয় সংকটের মধ্যে পড়েছেন। দর্শক, খবরে বলা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে উভয় সংকটে ভারত, তাকে ফেরত দেওয়ার আনুষ্ঠানিক অনুরোধ করেছি বাংলাদেশ। এখন সেই অনুরোধে রাজি হলেও ভারতের সামনে বিপদ, আবার প্রত্যাখ্যান করলেও বিপদ দেখা দিতে পারে। বিশৃঙ্খলা। অনলাইন দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত দ্য কমপ্লেক্স রোড টু এক্সট্রাভিশন, উইল ইন্ডিয়া এগ্রি টু সেন্ড শেখ হাসিনা ব্যাক টু বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে প্রয়োজনীয় সব ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে পাঠিয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। 13ই ফেব্রুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ কথা জানিয়েছেন। ডিসেম্বরের একটি নোট ভার্বালের মাধ্যমে হাসিনাকে ফেরত পাঠানোর বার্তা দিলেও তাকে ফেরত পাঠানোর বাংলাদেশের অনুরোধের কোনো উত্তর দেয়নি ভারত। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রিজার্ভ অবস্থান বজায় রেখেছে। বারবার অনুরোধ সত্ত্বেও তারা অনুরোধ পাওয়ার বিষয়ে স্বীকারোক্তি দেয়া ছাড়া আর কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছে। 2013 সালে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বৈধতা আছে বাংলাদেশে। এই চুক্তিটি 2016 সালে সংশোধিত হয়। হাসিনাকে ফেরত চাওয়ার বৈধতা থাকা সত্ত্বেও বিষয়টি ভূ রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে জটিল অবস্থায় রয়েছে। যদি হাসিনাকে ফেরত দিতে রাজি হয় ভারত, তাহলে প্রক্রিয়াটি ধারাবাহিক কিছু পদক্ষেপের মধ্য দিয়ে হতে হবে। প্রথমত, তাতে আসবে ভারত বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।